দেখুন এই রাস্তার মধ্যে অন্ধকারে একটা বাড়ির নিচে উনি একা একা রয়েছে। এইভাবে নাকি উনি এখানে 12-13 বছর ধরে পড়ে রয়েছে, ওনার বাড়ির লোক ওনাকে ঢুকতে দেয় না। ঠিক আছে, কি অবস্থা ভাবুন তো। সব থেকে বড় কথা, শীতের সময়, এখন এই বর্ষা, ঠিক আছে, বাইরে দেখুন পুরো রাস্তা একদম ভিজে, বর্ষায় দেখুন জল, মুষলধারে বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগে। এইভাবে পুরো ইসের মধ্যে একটা বাড়ির সামনে সারাটা দিন দরজার সামনে উনি বসে রয়েছে, ওনার পাশেই বাড়ি, ওনার বাড়ির লোক ওনাকে ঢুকতে দিচ্ছে না। আর তোমার শীত এইভাবে কাটালাম জানো, একটা চাদর গায়ে দিয়ে এরকম বাইরে শীতের মধ্যে কাটিয়েছো? 13 বছর 14 বছর, কি বলবো তোমাদের। তা তোমার কি আর কিছু নেই, সব জিনিসপত্র নেই তোমার? ওই বাড়ি আছে কম্বল, এইখানে কি একটা কম্বল গায়ে দিয়ে শোয়া যায় সেটা তুমি বলো। উনি এখানে কম্বল গাইতে শুয়ে থাকে, আমি দেখি। আরে তুমি বলো একটা চাদর গায়ে দিয়ে চিৎসা, আমার কত সুন্দর সুন্দর কাপড়, আর ওই যে বাড়ি ভাড়া ছিলাম তারা দখল করছে। তোমাকে কি ওরা থাকতে দিচ্ছেই না নাকি? না, কথা হলো এই যে এই বাড়ি তো চলে গেলই না, এইমাত্র চলে গেল যে, ওই তোমাকে কি থাকতে দিচ্ছে না? এরকম রাতের মধ্যেও বাইরে বের করে দিচ্ছে? হ্যাঁ, আমি এই কালকে পড়েছিলাম, কালকে জানো সবাই হাসে, এখানে কোনো পাই নেই, ক্লাব নাই। তুমি রাতে এখানে শুয়ে থাকো? এইখানে কালকে ছিলাম। এখানেই ছিল? হ্যাঁ, এই গরমের মধ্যে, মশার মধ্যে এইখানেই? আমি চিন্তা করো, ও 2টা ফ্যান চালাইছে, আমার ফ্যান এনে বিক্রি করেছে। তাই? তা তুমি আমার বড়দের বাড়ি খাও কি করে? কে খাওয়ায় তোমাকে? আমি বড়দের বাড়ি ছিলাম একদিন। ও, আর তোমার হাজবেন্ড? তোমাকে এরকম রাস্তায় বের করে দিয়েছে এরকম রাতের মধ্যে? তুমি এইভাবেই রাতে সারা রাত বাইরে পড়ে থাকো এরকম ভাবে? কতদিন আছো এখানে? 15 বছর, 13-14 বছর। মানে 13-14 বছর কি এখানেই বসে রয়েছো? হ্যাঁ, ঠিক আছে, ওই মাঠে আমার জিনিসপত্র মাঠে থাকে, আর এখানে মাঠে বাবা তুমি মানে মাঠে বারান্দা নাই, মাঠে সব ভিজা, দেখো যে জামা কাপড়। আরে অবস্থা, তুমি এর মধ্যে থাকছো? হ্যাঁ, তা তোমাকে ক্লাবে জানিয়েছো? এখানে কোনো ক্লাব নেই। আর তোমার হাতে কি হয়েছে? এ বাবা, আর তোমার ছেলে কি হয়েছে বলতো? একটা প্রতিবন্ধী মানুষ, সেই মানুষটাকে এরকম ভাবে বাইরে ফেলে রেখেছে তার পরিবারের মানুষজন। কি বলবো বলুন, আপনারাই দেখুন। পালিয়ে গেছে। আর ছেলে কি করে মারা গেছে? টাকা নাই তো, সেই ছেলে কি করে মারা গেছে? তুমি খেয়েছো কিছু? ওই সকালবেলা ছিল দুটো আর ছিল কি জানি, এইখানে একটা ছেলে আসে রাহুল বলে, চা দিয়ে সেই খেয়েছি। আর এই রাত অব্দি এখনো কিছু খাওনি? এখন কি খাবা বল? ওই তো রুটি দিয়ে দেওয়ার। ভাত খাবে না রুটি খাবে? না, এখন ভাত খাবো না, রুটি, কলা, মিষ্টি এনে দিই। না, মিষ্টি খাই না বাবা, মিষ্টি দিও না। মিষ্টি খাও না তুমি? কলা এনে দেবো, রুটি আর কলা এনে দেবো। তোমার কিছু টাকা লাগবে? আমার ভালো লাগে না, এখানে থাকতে থাকা যায়। মানুষ 2টে ফ্যান চালাইছে, আমার ফ্যান আমি আমার বর্ধা পেয়েছিলাম সেকেন্ড ডে, এখন 2টে ফ্যান চালাইছে। তোমার বাইরে নিয়ে থাকে, বউ আছে যে বউকে ঘরে ঢুকায় না, আমার টাকা দিয়ে ফ্রিজ কিনছে, চিন্তা করতে পারো। তোমার জমি বাড়ি বিক্রি করে দিয়েছে, আর সেই টাকা তোমাকে দেয়নি? না, দিয়েছিল, রোজ তুলে নিয়ে এসে টাকাগুলো আমার সঙ্গে গিয়ে দিয়েছি। যখন ব্যবসায় না, ওই এখন ভাইজি নিয়ে থাকে, এখন চড়াই গেলে ওইখানে চাউমিন খাবে, মাংস কিনে। তুমি টাকা দিয়ে দিলে? তোমার টাকা নিয়ে গেছে আর তোমাকে বের করে দিয়েছে তোমার টাকা নিয়ে? তোমার কি অবস্থা, মানে তোমাকে কেউ খেতে দেয় কি? ছিলাম, খুব ভালো ছিলাম। আচ্ছা, তা সে বর্দার কি এখন ডাকছে না নাকি? বর্দার দেশে আমার ছোট ভাইজিটা ভালো না, সে তাড়িয়ে দিয়েছে। মানে তার মা মরছে, ভয় পাইতো, আমাকে জোর করে নিয়ে এসে। আমি ছিলাম কালিকাপুর, খুব ভালো ছিলাম, আমি টিউশনি করতাম, আমি মাধ্যমিক পাস। ও আচ্ছা, গার্লস স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। পাস করেছি, মাধ্যমিক পাস। আমার চাকরি জয়েন লেটার এসেছে, ছেড়ে বেড়ে দিয়েছে আমার ভাই। তোমার চাকরির লেটার এসেছে, তোমার সেটাও ছেড়ে বেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি কালিকাপুর ছিলাম, টিউশনি করতাম, আর আমার টিভি সব ছিল, সেই টিভিটা কালিকাপুর পড়ে গেছে। বঙ্কি বলে যা আমার বর্দার ছেলে নিয়ে এসে, তার মা মারা ভয়ে সব স্বার্থপর দৌড়ায়, বুঝলো তো, কি বলবো। মানে তোমার নামে কি জায়গা জমি আছে? দত্তপুরে ছিল আমার বাড়ি, সেই টাকা কি ছিল? আচ্ছা, এই টাকা আমার ভাই খেয়েছে। ভাই খেয়েছে, তার প্রমাণ আছে? এখন প্রমাণ থাকে। তাহলে এখন কি করে হবে? এখানে কি তোমার কোনো সম্পত্তি আছে কোনো? না, আমার এখানে সম্পত্তি নেই। ঠিক আছে, তুমি তাহলে এখানে বসো, আমরা খাবার দাবারের ব্যবস্থাটা করে দিচ্ছি। এই বোতলে জল খাও? এই হচ্ছে তোমার বোতলের অবস্থা। কি জল? এ তো ঘোলা জল। এটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, এই জলটা খাচ্ছেন উনি, এই ঘোলা জল, নোংরা ওর মধ্যে যাচ্ছে।
না। বড় পিস। এটা পরিষ্কার বোতলও নেই তোমার কাছে? আছে, মাটি তো নড়ে যাচ্ছে। শোনো, এর পরের দিন এতগুলো আমরা কলা লাগে? আসবো, ঠিক আছে? এর পরের দিন আমরা আসবো, কথাবার্তা আমি বলেছি এখানে। তোমার ভাইয়ের সাথে কথা বলবো, তুমি যা বলার সামনাসামনি বলবে। তোমাকে যে থাকতে কই, ভাই জল রঙে গেল না কেন শ্বশুরবাড়ি? সে তো চলে গেছে। যদি সে থাকতে না দেয় আমরা ব্যবস্থা তো করবোই, আর কি কারণে থাকতে দিচ্ছে না সেটাও আমরা দেখছি, ঠিক আছে? বল, ভাই। এই নাও, এই নাও। তুমি 20 টাকা তুমি কত চেয়েছিলে? 20 টাকা? টাকা চুরি হয়ে যায় তো, এটা রাখো, আবার পরে এসে দেবে, ঠিক আছে? তোমার কি টাকা কত দেখো এবার? 20 টাকা হ্যাঁ, চেয়েছিল। 20 টাকা চেয়েছিলে তো? বাবা, 180 200 টাকা দিল। এই হাতে কি হয়েছে? এটা জন্ম থেকে এরকম হয়েছে। জন্ম থেকেই ওরকম রয়েছে এটা তোমার হাতে? রাখো, তুমি আবার লাগলে দেবো না, তো তোমার টাকা চুরি হয়ে যায়, তাই বেশি করে দিলাম। এটা না, রাখো, থাক। 20 টাকা চেয়েছে, রাখো। ঠিক আছে, আমরা আবার দেবো, আবার আসবো, আবার টাকাও দিয়ে না, যাবো। না, আমাকে- এই যে খাবার দিয়ে গেলাম, এই যে তোমার রুটি, আর এই যে কলা, আর এই যে জলের বোতল থাকলো, ঠিক আছে? তুমি খেয়ে দিয়ে নিও, ঠিক আছে? আই, না, না। ভালো থাকবে, হ্যাঁ তুমি। আর আমরা আসবো, এসে চিন্তা করতে হবে না, ব্যবস্থা কিছু না কিছু একটা করে দেবো।